অবশেষে দীর্ঘ সময়ের অপেক্ষার পর আমরা বলতে পারি যে পোকো লাইনআপে আমরা একটু পরিবর্তন লক্ষ্য করছি। এটা হলো পোকো C61, যার ডিজাইনটা অত্যন্ত দেখতে সুন্দর। যে কালার গ্রেডিয়েন্ট এখানে দেওয়া হয়েছে সেটা খুবই সাটল, কিন্তু একই সাথে খুবই অ্যাট্রাক্টিভও লাগে দেখতে। এখানে দেখতে পারবে যে সার্কুলার ক্যামেরা মডিউল এবার দেওয়া হয়েছে, যেটা আসলে একে পোকোর বাকি স্মার্টফোনের থেকে অনেকটাই অংশে পৃথক করে দেয়। সত্যি কথা বলতে গেলে ভাই আমার মনে হচ্ছে ডিজাইনটা এখানে খুবই অসাধারণ করা হয়েছে। এবার চারদিকে ফ্ল্যাট এজেস দেওয়া হয়েছে, ফোনটা আমি ভালোভাবে গ্রিপ করতে পারছিলাম, কিন্তু আমার মনে হয়েছে ফোনটা যেন একটু ভারীর দিকে রয়েছে। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই, এখানে রিয়ার সাইডে ম্যাট কোটিং তো দেওয়া হয়নি, কিন্তু তবুও আঙুলের ছাপ এটা খুব একটা বেশিও ধরে নিচ্ছিল না। আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি তাহলে স্ক্যানারটা সাইডে দেওয়া হয়েছে, খুব ফাস্ট তো নয়, কিন্তু একদম 100% অ্যাকুরেটলি এটা ফোনটাকে আনলক করে দেয়। এবার ডিসপ্লে হিসাবে এখানে দেওয়া হয়েছে 6.71 ইঞ্চের একটা HD+ ডিসপ্লে, যেটা অত্যন্ত একটা বড় ডিসপ্লে। তো আমি দেখেছি অনেকের এরকম চাহিদা থাকে যে কম দামে তাদের বড় ডিসপ্লেওয়ালা স্মার্টফোন চাই, তো তাদের জন্য এই ফোনটা ভালো হতে পারে। সারপ্রাইজিংলি এই দামেও কালার বা শার্পনেস আমার যথেষ্ট ভালো লেগেছে। তো যদি তোমরা ভিডিওস বা সিনেমা দেখতে চাও তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স এখানে কম দামেও বেশ ভালোই হবে। এখন দেখো ভাই, কম দামের স্মার্টফোন তো ব্রাইটনেস বাইরে গেলে খুব একটা বিশেষও ভালো কিছু হবে না, কিন্তু একটা জিনিস এখানে বলতে হবে যে পাঞ্চ হোল দেওয়া হয়নি, একটা ড্রপ নচ দেওয়া হয়েছে। আমার মনে হয় অবশ্যই এটা পাঞ্চ হোল দেওয়া উচিত ছিল। এখন 90 হার্টজের রিফ্রেশ রেটও এই ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়েছে, যেটা ওভারঅল তোমাদের ওই ব্রাউজিংটাকে একটু স্মুদার দেখতে বানিয়ে দেবে। কিন্তু ভালো জিনিস আমার এটা লেগেছে যে এই দামেও এখানে ডিসপ্লের ওপরে কর্ডিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে, তো হালকা ফুলকা স্ক্র্যাচেস থেকে তো এই ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে। কিন্তু তবুও ভাই এটা 100 টাকা দিয়ে স্ক্রিন গার্ড লাগিয়ে নিও। এবার এই ফোনে দেওয়া হয়েছে MediaTek Helio G36 প্রসেসর, যেটা ইদার 4GB বা 6GB র্যামের সাথে পেয়ে যাবে। আর দেখো এটা একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন, তো এটা মোস্টলি একদম বেসিক টাস্কের জন্যই তৈরি করা হয়েছে, যেমন ধরো ইউটিউবে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ইউজ করা বা টেক্সটিং করা, এইসব কাজের জন্য এটা ঠিক রয়েছে এবং হালকা ফুলকা তোমরা মাল্টিটাস্কিংও করতে পারবে। কিন্তু মাঝে মাঝে অবশ্যই তোমাদের চোখে ল্যাগসও নোটিস হবে, যেটা এই প্রাইস পয়েন্টে প্রায় অন্য ফোনেও দেখা যায়, কিন্তু একদম বেসিক ওয়ার্কের জন্য ফোনটা ঠিক রয়েছে। সফটওয়্যার ডিপার্টমেন্টে এটা আসে Android 14 এর সাথে, তো একদম লেটেস্ট ভার্সন দেওয়া হয়েছে, কিন্তু এটা গো এডিশনের সাথে, মানে এটা একটা লাইট ওয়েট ভার্সন। কিছু এক্সট্রা অ্যাপস তোমরা দেখতে পেয়ে যাবে, যাদের ভেতর অধিকাংশকে তোমরা আনইনস্টল করতে পারবে। ওভারঅল UI এবার আমার বেশ ক্লিনই মনে হয়েছে এবং অনেক অংশে এটা সেই স্টক অ্যান্ড্রয়েডের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। আর অ্যাডস আমি বিশেষ এই ফোনে নোটিস করিনি। বাই দ্য ওয়ে গ্যালারি আর ফাইলস অ্যাপ কিন্তু তোমাদের প্লে স্টোর থেকে গিয়ে নিজেদের ইনস্টল করতে হবে, তার কারণ আউট অফ দ্য বক্স এগুলো প্রি ইনস্টলড দেওয়া হয়নি। এবার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে বেস ভ্যারিয়েন্টেও এই ফোনে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। তো তোমরা যদি অনেক বেশি ছবি তুলতে চাও বা অনেক ধরো ফাইলস ডাউনলোড করবে, সিনেমা মুভিজ ফোনের ভেতরে রাখতে চাও, তাহলে সেই ধরনের ক্ষেত্র বিশেষে এই লার্জ স্টোরেজটা তোমাদের জন্য খুবই উপকারী হতে পারে। এখন স্পিকার হিসেবে সিঙ্গেল স্পিকারই দেওয়া হয়েছে টপ সাইডে, যেটা ঠিকঠাক জোরে বাজে, কিন্তু ক্ল্যারিটি নিয়ে যদি কথা বলি তাহলে সারপ্রাইজিংলি সেটা খুবই ভালো ছিল। এই দামে আমি এত ভালো ক্ল্যারিটি সত্যি কথা বলতে গেলে আশা করিনি, তোমাদেরও ভালো লাগবে। এখন ক্যামেরা হিসাবে রিয়ার সাইডে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর কিছু ক্যামেরা স্যাম্পলস দেখে নাও, ব্রাইট পিকচার্স চলে আসে, কিন্তু আমার তবুও মনে হয়েছে ডিটেলস অনেকটাই সফট, এটা আরো শার্প হতে পারতো। ওভারঅল কালারসে সেরকম কোনো সমস্যা নেই। 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে যদিও ভালো সেলফি চলে আসে, ব্রাইট সেলফিস তোমরা তুলতে পারবে, আর স্ক্রিন টোনও অনেক অংশ আমার মনে হয়েছে ন্যাচারালি এটা ক্যাপচার করে। এখন এই ফোনেও তোমরা বাকি পোকো ফোনের মতোই 5000 mAh ব্যাটারি পেয়ে যাবে এবং একদিনের ওপর ব্যাকআপ ভাই আরামসে এই ফোনে পেয়ে যাবে। বক্সের ভেতরে 10 ওয়াটেরও চার্জার দেওয়া হয়েছে এবং এটা Type-C পোর্টের থ্রু চার্জ হয়। আর 2-3 দিন ধরে আমি ফোনটা ব্যবহার করে দেখেছি, আমার ব্যবহারে একবারও ফোনটা বেশি গরম হয়ে যায়নি, তো চিন্তা করার দরকার নেই। এখন ভারতীয় মুদ্রায় আশা করছি পোকো C61 8,000 টাকার নিচেই থাকবে, বাংলাদেশে গেলেও 10,000 টাকার নিচেই থাকার কথা। এবং এই দামে তোমরা যদি একটা ভালো ডিজাইনের স্মার্টফোন চাও যেখানে বড় ডিসপ্লে থাকবে এবং পারফরমেন্স ডেইলি টাস্কের জন্য ঠিকঠাক হবে, তাহলে পোকো C61 সেই ক্ষেত্রে কনসিডার করতে পারো। কিন্তু তবু আমার অনেস্টলি মনে হয়েছে যে এই দামে পোকো চাইলে আরও একটু বেশি ভালো কাজ করতে পারতো কিছু কিছু জায়গায়। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে বেশি লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।